ইরাকের রাজধানী বাগদাদ দূতাবাস লক্ষ্য করে ড্রোন এবং রকেট হামলার পর সেখানে আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। ভয়ঙ্কর হামলা হয়েছে ইরাক দূতাবাসে। ইরাকি নিরাপত্তা সূত্রের বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে ভিডিও। এখন আনুষ্ঠানিকভাবে আমেরিকা কিন্তু কোনো কিছুই বলছে না যে তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু যেহেতু ইরাক মোটামুটি মধ্যপ্রাচ্যের মধ্যে একটা স্বাধীন একটা দেশ, তারা সেখানকার নাগরিকরা বাইরে থেকে সেই চিত্রগুলো ধারণ করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে কি পরিমাণ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র এসে পড়ছে এই বাগদাদে মার্কিন দূতাবাসে, এবং তারপর আগুন ধরে গেছে এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশে। এখানে বলা হচ্ছে, আনুষ্ঠানিক খবরে যেটা বলা হচ্ছে যে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সেনা এবং ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে একটি ইরানপন্থী গোষ্ঠীর ব্যবহৃত ভবনে বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে। এছাড়া বাগদাদের উচ্চ নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শী এবং নিরাপত্তা সূত্রগুলো নিশ্চিত করেছে। বাগদাদের জাদরিয়া এলাকায় এই প্রাণঘাতী হামলার কিছুক্ষণ আগেই মার্কিন দূতাবাস প্রাঙ্গণের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। আল জাজিরার তরফে যাচাইকৃত ভিডিও এবং স্থির চিত্রে দেখা গেছে মার্কিন দূতাবাসের কাছে আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী উঠছে। অন্যান্য ফুটেজে দূতাবাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বেশ কিছু ড্রোন মাঝপথে রুখে দিতে দেখা যায়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ভোরে দূতাবাসের সি-র্যাম প্রতিরক্ষা ব্যবস্থায় অন্তত 2টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে, তবে একটি ড্রোন দূতাবাস প্রাঙ্গণের ভেতরে আশ্রয় পড়ে। প্রত্যক্ষদর্শী বরাতে বলা হয়, ওই এলাকায় যে আগুন এবং ধোঁয়া দেখা গেছে তা দূতাবাসের প্রাঙ্গণ থেকেই উঠছিল, এবং এর ফলে লোকজন মারা গেছে কিনা, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে, এই সব বিষয়গুলো চেপে রাখা হচ্ছে, ছড়া যাচ্ছে। এখন ইরানের সমর্থনে বেশ কিছু ইরাকের সশস্ত্র গোষ্ঠী কিন্তু তারা এই যুদ্ধে একাত্মতা প্রকাশ করেছে। ইয়েমেন বলেছে যে তারাও যুদ্ধে সামিল হবে। ওইদিকে লেবাননের হিজবুল্লাহ গেরিলারা তারাও কিন্তু হামলা চালাচ্ছে এবং ইসরায়েলের বেশ ভেতরে ঢুকে তারা হতাহত করেছে, রকেট ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। বাধ্য হয়ে ইসরায়েলও শুধু আকাশ পথ দিয়ে না, তারা স্থলপথ দিয়েও লেবাননের ভিতরে ঢুকে পড়েছে। তার মানে খুবই বিস্তৃত আকার ধারণ করছে পুরো লেবানন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় এখন প্রচন্ড রকম একটা অস্থিরতা। সেই অস্থিরতা কোন দিকে বাঁক নেবে আর কিছুদিনের মধ্যে কিছুই বলা যাচ্ছে না।